ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে টানা ৩ দিন আমরণ অনশন করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনশনের কারণে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে ২ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে শিক্ষার্থীদের অনশন ভাঙাতে একাধিকবার চেষ্টা চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভিসি সার্বক্ষণিকভাবে বিষয়টির খোঁজ খবর রাখেন এবং উপস্থিত হয়ে কয়েকবার অনশন ভাঙানোর চেষ্টা করেন। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের যে প্রাণের দাবি, অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠা, সেটি অচিরেই বিশ্ববিদ্যালয়ের আইনে গেজেটভুক্ত করা হোক। তবেই এই শিক্ষার্থীদের এই যে তাদের যে কষ্ট, সেই কষ্ট লাঘব হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ছাত্র সংসদের যে নীতিমালা, সেটি প্রজ্ঞাপন জারি করার আগ পর্যন্ত আমাদের ভাইরা তাদের আমরণ অনশন চালিয়ে যাবে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, ছাত্রদের দাবির বিষয়ে কর্তৃপক্ষ কি বক্তব্য দিয়েছেন? এছাড়া বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ কি অবস্থায়? অনেকে তো অসুস্থ হয়ে গিয়েছেন, তাদের এখন কি অবস্থা, তারা কি সিদ্ধান্ত নিয়েছে জানাবেন। ফারিয়া, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ সহ নির্বাচনের যে আসলে একটা তারিখ ঘোষণার দাবিতে তারা কিন্তু গত ৩ দিন থেকে আমরা দেখেছি যে অমরণ অনশন চালিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতায় আজকেও কিন্তু তারা কিন্তু অনশন পালন করছেন। ইতিমধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু কয়েক দফা চেষ্টা করেছে তাদের অনশন ভাঙানোর জন্য, কিন্তু তারা কিন্তু তাদের অবস্থানে অনড় রয়েছেন। তারা বলছেন যে আসলে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আমরা যদি আপনাকে দেখাই, এর মধ্যে কিন্তু অনেকগুলো ছাত্র অসুস্থ হয়ে গিয়েছে। তার মধ্যে আমরা দেখেছি যে গতকাল থেকে এখন পর্যন্ত ৩ জন ছাত্র তারা কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এখানে যারা রয়েছেন তারাও কিন্তু অসুস্থ, তাদেরকে স্যালাইন লাগানো হয়েছে এবং তারা মোটামুটি সবাই অসুস্থ। তবে তারা বলছেন যখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে সুনির্দিষ্ট নীতিমালা না দেবে এবং তাদের দাবি আদায় না হবে, তারা কিন্তু মাঠে থাকবে। আমরা যদি কথা বলি একটু, যে আসলে এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা যে আন্দোলন করছেন, আসলে তোমাদের মূল দাবি কি এবং তোমরা কেন আজকে অনুষ্ঠানে নামছো সেটা বলবা। এটা খুবই হতাশাজনক যে আপনারা ৩ দিন পরে এসে আমাদের মূল দাবি জানতে পারতেছেন একটা মেইন স্ট্রিম মিডিয়া হয়েও। ধন্যবাদ যে আপনারা সারা দিন রাত এরকম পরিশ্রম করতেছেন। আমাদের দাবি এখানে সুস্পষ্ট করে লেখা আছে যে ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় আইনে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করবে, পূর্ণাঙ্গ রোডম্যাপ দিবে, তারপরে আমরা আমরণ অনশন ভাঙবো। ৩ দিন হয়ে গেছে, কেবলমাত্র এই ইন্টারিম সরকারকে অনশনে বসে না ৩ দিন অনাহারে থেকে তারপরে প্রথম মিটিং এ বসাইতে হয়। এইরকম ইন্টারিমকে আমরা ধিক্কার জানাই। এদের ক্যালিবার এত কম যে তারা এই যে আমাদের সংস্কার করার জন্য তো তারা খুব বেশি সময় পাবে না, সামনে নির্বাচন দিয়ে দিতে হবে। তাহলে তারা এত স্লো গোয়িং যদি হয়, কাজটা ঠিক মতো করতে পারবে না। এক, দ্বিতীয়ত হচ্ছে ৩ দিন যাওয়ার পরেও যেহেতু এরা কোনো কিছু মনে করতেছে না, আমাদের এইখানে ডক্টর যারা আছে বারবার আসে প্রেশার মাপে, গ্লুকোজ মাপে, স্যালাইন লাগাই দিচ্ছে, জোর করে মেডিকেলে পাঠাই দেয়। এরপরে আজকের পরে আমরা হচ্ছে এই যে স্যালাইন ট্যালাইন যা আছে সব খুলে ফেলবো, কোনো ইনজেকশন নিব না, কোনো হচ্ছে স্যালাইন ট্যালাইন নিব না, খুলে ফেলবো। যত তাড়াতাড়ি মৃত্যু আসবে তত তাড়াতাড়ি শান্তি, কারণ এই যন্ত্রণা আর সহ্য করা যাচ্ছে না। মানসিক যন্ত্রণা এবং হচ্ছে কি যে এই যে শারীরিক যে ক্ষুধা বা এখন হাত পা সব টেনে ধরতেছে, এছাড়া উপায় নাই। আর এই রংপুর অঞ্চলকে বরাবরই তারা হচ্ছে কি যে অবজ্ঞার চোখে তাকায়। মানে ৩ দিন অনশন যদি ঢাকা ইউনিভার্সিটির পোলাপান করতো, জাহাঙ্গীরনগর করতো, এতক্ষণে ওদের গদি কেটে যেত, সবকিছু ওরা হচ্ছে কি যে করে দিত। কিন্তু রংপুর অঞ্চলে আমাদের রংপুরের মানুষে এত হতভাগা। এই যে বিভিন্ন স্কুল কলেজ আছে, তারা এখন পর্যন্ত আসলো না, মানে আসছে তারা অনেকে, কিন্তু এই যে সুধীজন যারা হচ্ছে এখানকার। বাদল, আপনাকে ধন্যবাদ।